অবিলম্বে চালু করতে হবে, বেনাগরিক করার চক্রান্ত বন্ধ করতে হবে। বলছি, মঙ্গল গ্রহের লোক মনে হচ্ছে না জুপিটার না স্যাটার্ন? ভারতের কি আদৌ মনে হচ্ছে? না, মনে হচ্ছে না। আসলে এনারা আমাদের বললেন যে আধার করে নিন, তখন আমরা সিটিজেন। তারপরে বললেন যে আধার আবার সিটিজেন নয়। আসামে যা হয়েছে, চেনা লোকজনের সাথে যা হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে কখন হঠাৎ করে বেনাগরিক হয়ে যাব সেটা তো আর বোঝা যাচ্ছে না। তাই মনে হচ্ছে বোধহয় চাঁদেই এবার গিয়ে বাসটা করতে হবে, মঙ্গলের সিটিজেনশিপ নিতে হবে। এইখানে সেখানে যদি মোদির মতন একটা লোক আছে, হোয়াট ডু এক্সপেক্ট? তাহলে এটাই ঘটবে যেটা এখানে ঘটছে। আসলে এটা তো আমাদের বুঝতে হবে যে ফ্যাসিবাদের যা লক্ষণ, ও সবসময় একটা ছোট গণ্ডিকে করতে থাকে, একটা ছোট গণ্ডি তৈরি করবে, এবং আমাদের মতো মানুষ যারা ডেমোক্রেসির কথা বলে, যারা ডেমোক্রেটিক রাইটের কথা বলে, তাদেরকে সব সময় পায়ের তলায় রাখার জন্য বেনাগরিক করা, বা বলবে যে এরা অ্যান্টি ন্যাশনাল, এরা হচ্ছে মানে খালিস্তানি বলে দেবে, এইগুলো করে করে সবসময় আমাদেরকে দূর করার চেষ্টা করে, যাতে আমরা সাধারণ মানুষের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারি না, এবং সাধারণ মানুষ তার রাইটস নিয়ে, যে তার কি কি অধিকার আছে সেগুলো নিয়ে জানতেই পারে না। বলছি, এই মুহূর্তে যদি আমি বিজেপি পার্টিটাকেই বাদ দিই, হোয়াট ইজ দ্য রোল অফ সিপিএম, কংগ্রেস, ডিএফআই, এসইউসিআই, সব লেফট ফ্রন্ট, রাইট ফ্রন্ট, যারা একটু এথিক্যাল, একটু মাইন্ড দিয়ে কাজ করে, একটু দেশকে ভালোবাসে, তাদের কি কোনো ক্লিয়ার রোল আপনারা দেখতে পান? আমি সত্যি বলতে কি কোনোভাবেই তাদেরও কোনো ক্লিয়ার রোল দেখতে পাই না। তার কারণ আমি দেখতে পাই যে এরাও নানান সময়ে যখন যখন পাওয়ারে থেকেছে, যখন যখন তাদের সময় ছিল, কোট অ্যান্ড কোট তাদের সময়, তখন তারাই একই ধরনের কাজ চালিয়ে এসছে। তারা হয়তো সফট হিন্দু নিয়ে এসছে, এরা হচ্ছে একটু হার্ডকোর, এরা হচ্ছে আমরা আপফ্রন্ট খেলবো, ওরা একটু ব্যাকফুটে খেলতো। এটা ছাড়া আর কোনো তফাৎ সত্যি বলতে কি এদের আর ওদের মধ্যে দেখতে পাই না। সেটা আমি যদি কংগ্রেসের কথা বলি, সিপিএমের কথা বলি, আমাদের ছোটোবেলায় আমরা শুনেছি যে কিভাবে সিপিএম খেলাতো, সেটা এখনো শুনতে পাচ্ছি যে দেখেছি বিজেপি বুলডোজিং করছে, মুসলিম বাড়িগুলো বুলডোজিং করছে, তখন হচ্ছে যে বাড়িগুলো কংগ্রেস করে তাদের জল বন্ধ করে দিত। আমি কিভাবে এদেরকে ডিফার করব? তাহলে কি আমরা ডেমোক্রেসিকে ওই সংবিধানের প্রথম পাতাতেই রেখে দিলাম? মোটামুটি তাই। শুধু ডেমোক্রেসি না, ডেমোক্রেসি, সেকুলারিজম, লিবার্টি, ফ্রেটার্নিটি, সোশ্যালিজম, এগুলো সব ওই প্রথম, সোশ্যালিজম তো তুলেই দিল, যাই হোক, ঠিক আছে, এগুলো সব আমরা ওই প্রথম পাতা অবধি রেখে দিয়েছি, এর বাইরে আর পৌঁছানো যাচ্ছে না। তার কারণ কোনোভাবেই মানুষ জানে না তার রাইট কি। আমরা যখন ট্রাভেল করি, আমরা ছাত্র সংগঠনের সাথে যুক্ত, আমি ইনকিলাবি স্টুডেন্টস ইউনিটির সাথে যুক্ত, আমরা যখন ট্রাভেল করি, নানান জায়গায় যাই, নানান মানুষজনের সাথে কথা বলি, আমরা এটা জানতে পারি যে তারা আসলে জানেই না তাদের রাইট কতটা, তারা কি কি কথা বলতে পারে তারা জানে না, এবং তাদের ভয় আছে যে লিঞ্চ হয়ে যেতে পারি, তাদের ভয় আছে যে পাড়ার টিএমসি খেলাবে, বা যদি কোনো পাড়ায় এখনও সিপিএম কোথাও বেঁচে গিয়ে থাকে তাহলে তারা খেলাবে। এই একই ভয়ে সব জায়গায়, সেটা বাংলাতেও তাই, বাংলার বাইরেও তাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সোকল্ড এক্সক্লুসিভ ইনস্টিটিউশন জেএনইউ, ওখানে আর কোনোভাবেই স্ট্যান্ড নেওয়া যায় না। ওখানে নাকি এখন আপনি যদি মুভমেন্ট করেন তাহলে আপনাকে ফাইন ভরতে হবে। এইটাই হচ্ছে মার্কেট ইকোনমি এবং পুঁজিবাদের বিষয়। পুঁজিবাদ এমনভাবেই গোটাটাকে ধরে ফেলেছে, এই যে পার্টিগুলো নিয়ে কথা হচ্ছিল, এই পার্টিগুলোরও আসলে ওই টিকিটা বাঁধা, টিকি এদের কাছেই বাঁধা, তাই এরা মুভ করতে পারে। তাহলে তোমারও তো ভোট দেওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, ভোট তো আমি দিই। হ্যাঁ, মানে ভোট দেওয়ার সময় এসে, আমি ভোট দিই না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, আমরা তাহলে নাগরিক কি হতে পারবো আলটিমেটলি কোনো একটা সময়, সুদূর ভবিষ্যতে, এই হাঁটাহাঁটির পর কোনো একটা সিস্টেম কি আমরা নিজেদের জন্য গড়তে পারবো বলে মনে হয়? এই যে আমার পিছনে যতক্ষণ ইন্টারভিউ চলছে, পিছনে যে দোকানগুলো পেরোলো, এই দোকানগুলোতে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এবং যে মানুষগুলো বসে আছেন, এই মানুষেরা যেদিন রাস্তায় আমাদের সাথে হাঁটা শুরু করে দেবে, সেদিন বুঝে যেতে হবে যে পৃথিবীটা পাল্টে গেল, সেই দিন বুঝে যেতে হবে যে আমরা ভারতের নাগরিক হলাম। তার আগে অবধি সেটা সম্ভব বলে আমার মনে হয় না। আপনার নামটা? আরিয়ান আগ্রহারি। আপনারা আরিয়ানকে শুনলেন, আর একটা সিগন্যাল পরিষ্কার করে পেলেন। আপনার পাড়াতে এখন মাসের শেষ রবিবার বিকেল 4টের সময় মানুষের হয়ে রাস্তায় দাঁড়ান, জনগণমান গান বা উই শ্যাল ওভারকাম,
নিজেদের লাইফ করুন, কি ধরনের সমস্যা আপনারা গ্রাম ও শহর থেকে ফেস করছেন, তবে আমাদের দেশের নাগরিকরা নাগরিক হয়ে উঠবে। শুধু সিএ, প্যান কার্ড আর আধার কার্ড আর ওই ভোটার আইডি কার্ড নিয়ে হবে না, আমাদেরকে আওয়াজও হয়ে উঠতে হবে। আজকের মতন এতটাই।